আজকে আপনাদের চমৎকার একটি বিষয় দেখাবো। এখন আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা কম বেশি মোটামুটি আমাদের বাংলাদেশে যারা বসবাস করেন গ্রাম অঞ্চলে সবাই চিনেন, অথবা শহরে যারা আছেন তারাও চিনেন। যারা না চিনেন তাদের ক্ষেত্রে বলে রাখি, এটার নাম হচ্ছে পুঁই শাক। এটা সবজি এবং শাক দুইটা অবস্থায় খাওয়া যায়। এটা খুব শাক হিসাবে অত্যন্ত সুস্বাদু একটি শাক। এটা যারা খেয়েছেন তারা জানেন, এটার টেস্ট সম্পর্কে খুব ভালোই জানেন। মূলত আজকে আলোচনার বিষয় হচ্ছে এগুলো আপনি কিভাবে আপনি বাসা বাড়ির সামনে আপনি কিভাবে এটা লাগাবেন। এটার যে একটা সুন্দর একটা প্রসেস লাগানোর, এটা আপনাকে আজকে বলে দিব। এটা মূলত আপনার দুইভাবে আপনার লাগাতে পারবেন। এটা দুইভাবে বংশ বিস্তার হয়। একটা হচ্ছে আপনার কাটিং কাটিং দিয়ে হয়ে থাকে, আরেকটা হচ্ছে আপনি বীজ থেকে হয়ে থাকে। এটার এটা পূর্ণবয়স্ক হওয়ার পরে এটাতে ফুল হয়, তারপর একটি ফল হয়, ওই ফল থেকে একটি বীজ হয়, তারপর আপনার এটা থেকে চারা গজায়। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এইগুলা যেগুলা দেখতে পারতেছেন, এগুলা কিন্তু আমরা একটাও আপনার ইয়েতে করিনি, বীজ থেকে একটাও কিন্তু এখানে উৎপাদন করা হয় নাই। এখানে আপনার আমরা বাজার থেকে খাওয়ার জন্য পুঁই শাক কিনে এনেছিলাম। সেটা এখানে এই যেভাবে পুঁতে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা ওই যে নতুন কয়দিন আগে আনার পরে পুঁতে দিয়েছি। এটা কিন্তু এই যেভাবে আস্তে আস্তে আলটিমেটলি একাই কিন্তু শিকড় হয়ে নিচের দিকে এটা কিন্তু হয়ে যাচ্ছে। যেমন এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন একটা পাতা গজাচ্ছে। এটা কিন্তু কিছুদিন আগে লাগাইছি। এটার নিচের দিকে শিকড় দিয়েছে এবং এখানে আস্তে আস্তে পাতা হচ্ছে। এটা আস্তে আস্তে এরকম এই যে এখানে আসে, এখানে পাশে আছে, এরকম গাছ আস্তে আস্তে হয়ে যাবে। আমরা এই যে বড় গাছগুলো দেখতে পারতেছেন, এগুলো প্রাথমিক অবস্থায় আমরা এভাবে এই বাজার থেকে যে খাওয়ার জন্য শাক কিনে এনেছিলাম, ওই শাক থেকে মূলত যে ডালগুলা ছিল, ওই ডালগুলা এখানে লাগিয়েছিলাম। ওইখান থেকে এই যে দেখেন, এই যে ডাল লাগিয়েছিলাম, এই যে মূল ডালটা হচ্ছে এটা। এখান থেকে আপনার আস্তে আস্তে বড় হয়ে এই গাছগুলা হয়েছে। গুলো আপনারা এভাবে যদি আনার পর যদি এভাবে খাওয়ার অবশিষ্ট অংশ যদি কিছু যদি লাগাই দিতে পারেন, শুধু আপনার একটু নরম মাটিতে, শুধু আপনার একটু হালকা ভিজা মাটি থাকলে ভালো, আপনি লাগাই দিবেন। আর পারলে যেভাবে একটু নেট দিয়ে বেড়া দিয়ে দিবেন, যাতে বিভিন্ন ধরনের আপদ আপদ বলতে কী বোঝায়, যারা আপনার গাছের ক্ষতি করবে, সেটা মানুষও হতে পারে, পশু পাখিও হতে পারে, যাতে বিভিন্ন ধরনের আপদ যাতে এখানে আক্রমণ না করে, সেজন্য আপনি চাইলে এভাবে একটু নেট দিয়ে বেড়াও দিয়ে দিতে পারেন। ঠিক আছে? আশা করি সবাই এই ভিডিও থেকে ভালো উপকৃত হবেন, যারা এই বিষয়টি জানতেন না, যে পুঁই গাছের ডেডা থেকে বা পুঁই গাছের কাণ্ড থেকে কোনো রকম কলম ছাড়াই সরাসরি মাটিতে পুঁতে রাখলেই গাছ বানানো সম্ভব। তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।